তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। ও অন্তরা, কাল রাতে তোর বর কি বললো রে? কি আবার বলবে, পরে পরে নাক ডাকিয়ে ঘুমানো, তার আবার বিছানা পড়লে হুঁশ থাকে নাকি? তাহলে তো তোর অনেক জ্বালা রে। জ্বালা কিসের, ভালোই তো, পোয়াতি মানুষ, এখন কি রাত জাগা উচিত? বরের যখন এতই ঘুম, তাহলে কি পেটেটা হাওয়ায় ভেসে এলো? আমি কি সে কথা বলেছি না? স্বামী আদর করবে, এতে আবার লজ্জা কিসের? এ তো ভাগ্যের ব্যাপার। তার উপর এতদিন পর দেখা, কি বলো হামিদা ভাবি? আমাকে নিয়ে আবার টানটানি কেন? ও মা, তুমি তো এবারে বড় বউ, তুমি তো এদের শিখিয়ে পড়িয়ে নেবে। আমার এসব শেখাবার দরকার নেই, বয়স হয়েছে, পাশে নতুন খসম, ওটারও নিজেরাই শিখে নিতে পারবে। আমি সব রোধে নাই বাবা। এমন ভাব করছো যেন সুলাইমান ভাই তোমাকে এমনি এমনি ছেড়ে দিয়েছে। কতদিন পর স্বামী স্ত্রীর দেখা। আমি তখন পূর্ণ বউ, ওই সংসারে হিসাব করতে করতে রাত ভোর হয়ে যায়। এখন কি আমাদের সে সময় আছে না সে শখ আছে? ছেলে মেয়ে মানুষ করতে করতে হাড় মাংস খালি হয়ে যায়। এখন তো সময় ওই নতুন বোন, ওকে জিজ্ঞেস করো। ও নতুন বউ, তোমার বড় যে কি বললো? তোমরা না, আমার এখন অনেক কাজ আছে। সে তো হবেই, কাল রাতে কি হলো সে তো বলো। কি আবার হবে? কিচ্ছু না। এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। কেন, কাল রাতে সুলতান ভাই কি তোমাকে কলেজে পড়া শেখালো নাকি রূপকথার গল্প? সব কথা বলতেছে নাকি? ওসব কথা বন্ধ করেই শেষ হয়ে যায়। তাতে মেজো ভাইজানের সাথে ভাবি কথা বললো কখন? কখন কথা বললো তুই জানিস? চুপ কর। ঠিকই তো, ওরা স্বামী স্ত্রীর ঘর আটকে কি কথা বলে তুই কি করে জানবি? তুই কি ওদের কোল বালিশ? না, তা হবো কেন? ভাবি তো রাতে ভাইজানের সঙ্গে শোয়নি, আমার সঙ্গে শুয়েছিল। না মানে হ্যাঁ, আসলে আমি প্রথমে ও ঘরেই শুয়েছিলাম, কিন্তু উনি অনেক নাক ডাকে তো তাই। ও মা, যাচ্ছ কোথায়? এখানে যে কাপড় পরে রইলো। সোডা পুড়িয়ে গেছে, নিয়ে আসছি। যত ঢং, নাক ডাকা শব্দে ঘুম হয় না। ও অন্তরা, নবাব নন্দিনীকে আলাদা ঘর করে দি। আসলে ছোট মেয়ে তো তাই। হ্যাঁ বুঝেছি, আমরা তো নাকের নিচ দিয়ে ভাত খাই, তাই সবই বুঝি। হয়েছে, আমার সময় নেই, আমি এবার উঠি। এবার কি করা উচিত বলতো? চিঠির বিষয়বস্তু আমাকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে। চিন্তার বিষয় বটে, তা কি বলি বলতো? হ্যাঁ, আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না বলেই তোমাকে ডেকে পাঠালাম। আমি কিন্তু একটা গভীর সমস্যা আর অশান্তির গন্ধ পাচ্ছি। কিরকম? মানে ইংরেজ সাহেবদের দাপাদাপি গায়ে বেড়ে যাবে এরকম কিছু নাকি অন্য কিছু? হ্যাঁ, শুধু ইংরেজ পুলিশের নয়, তাদের পা চাটা কুকুর ওই মল্লিক আর তর্করত্ন একেবারে দাঁত নখ বের করে ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, ওদের অনেক দিনের নজর পুষ্পর উপর, আর পুষ্প ওদের পাত্তা দেয় না বলে ওদের অনেক রাগ। আর অখিলেশ যদি সত্যি ফিরে আসে তাহলে তো ব্যাপারটা আরো ভয়াবহ হবে। বুঝতেই পারছো বিষয়টা কেমন ঘোরালো হয়ে উঠছে। তবে হ্যাঁ, কিছুটা সময় পাবে এই যা রক্ষে। সদর থেকে নিশ্চয়ই থানায় খোঁজ নেবে যে থানা কি ব্যবস্থা নিচ্ছে।
তখন তো সবকিছু নিশ্চয়ই ফাঁস হয়ে যাবে। পুলিশ পুষ্পকে জ্বালাতন করবে, অখিলের সম্পর্কে জানতে চাইবে, রাত বিরাতে হানা দেবে, ব্যাস এই পর্যন্তই। কিন্তু ওই মল্লিক আর তর্করত্ন কিন্তু সারাক্ষণ পুষ্পের উপর নজর রাখবে। আমি তো শুনলাম যে তারা ইতিমধ্যেই কিছু একটা আঁচ করে পুষ্পর উপর নজরদারি শুরু করেছে। পুষ্পকে বলো সে যেন কিছুই জানে না এমন ভান করে। চিঠির কথা জানাজানি হলে ওই পোস্টমাস্টার বেচারাকে না আবার জেলে যেতে হয়। আচ্ছা সোমনাথ, অখিলেশের এখানে ফেরাটা বন্ধ করা যায় না? আচ্ছা, আমি কি তার হদিস জানি যে তাকে বারণ করবো? ও যদি বুদ্ধিমান হয় তাহলে সে আসবে না। আর পুলিশ যে ওর জন্য এখানে উৎপেতে থাকবে সেটা তো ওর না বোঝার কিছু নয়। পুষ্পর উপরে মল্লিক আর ওই তর্করত্ন কি হাঙ্গামা করবে সেটা ভেবেই আমার চিন্তা হচ্ছে। একটা কথা বলবো ভাবতেছিলাম। ওই সেই দিন মল্লিক আর ওর দলবল রাস্তার মধ্যে আমার পায়ে রীতিমতো শাসায় দিল। তা আমাকে আগে বলিস না কেন? আপনার বইলে আর কি হইব? ওই কুকুর তো সারাদিন কেউ করবই। আচ্ছা, মল্লিকের বক্তব্যটা কি? ওই যে স্কুলটার দিকে নজর, কোনোভাবে যদি আগুন দেওয়া পোড়ায় বা অন্যভাবে যদি স্কুলটারে নষ্ট করে দেওয়া যায় তাহলে তো তাদের শান্তি। মল্লিকের এবার দাঁত নখগুলো বের করতে বল। আমার মন বলছে অখিলেশ, পুষ্প, স্কুল, স্বদেশী সব কিছু মিলিয়ে দিয়ে একটা গভীর চক্রান্ত শুরু হয়েছে। তাই শুধু পুষ্পকে নয়, আমাদেরও সাবধান থাকতে হবে। সামনে ভয়ঙ্কর দিন আসছে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কি ব্যাপার আপনারা এখানে? এসো এসো মাস্টার, তোমার জন্যই তো অপেক্ষা করছি। আমার জন্য কোনো চিঠিপত্র দেওয়া আছে? আমি আর কাকে চিঠি দেবো বলো? খবরাখবরগুলো তো এমনি এমনি উড়ে উড়ে আমার কানে চলে আসে। ও তো যদি বাদশাহী আমল, তাহলে ওই কবুতরের পায়ে চিঠি বেঁধে দিয়ে যাক সেসব কথা। তোমার তবিয়ত সব ঠিক আছে তো? আমি তোমার দেরি দেখে ভাবলাম তোমার বোধহয় শরীর খারাপ হয়েছে, তুমি বোধহয় আসবে না। সব ঠিকঠাক আছে তো মাস্টার? না, আসলে একটা চিঠি দিতে গেছিলাম, তাই জন্য দেরি হয়ে গেল। ও মা, তুমি আবার দিনের বেলাও চিঠি বিলি করো নাকি? আমি তো জানতাম তুমি ওই রাতের বেলায় চিঠি। কি যাতা কথা বলছেন আপনি? তর্ক রাতের বেলায় কি? ওই যে নষ্ট মেয়ে ছেলেটা, এখন তিনি মাস্টারনি হয়েছেন, পুষ্প। আজকাল তো রাত বিরেতে মাস্টার বাবুকে ও বাড়িতে দেখা যায়। তাই নাকি? আমি তো শুনেছি মাস্টার খুব চরিত্রবান, হয়তো জরুরি কোনো চিঠি দেওয়ার জন্য রাতে গেছে। যাক না, আর নষ্ট মেয়ে মানুষ হয়েছে কি হয়েছে? ও তো আমাদের গায়েরই মেয়ে, খবরটা তো নিতেই পারে। আপনারা যা বলছেন সেসব কোনো ব্যাপার না। তাহলে অত রাতে মেয়েটার ঘরে কি পালা গান শুনতে গিয়েছিলেন? আমি তো আপনাকে আগেও বলেছি তর্করত্ন মশাই, আমার ছেলে পুষ্পর স্কুলে পড়ে, ছেলেমের কদিন ধরে শরীর খারাপ, তাই সেই খবর দিতে গেছি। তাই নাকি? তোমার ছেলে সুস্থ আছে তো? মল্লিক মশাই, একটু জিজ্ঞেস করুন তো মাস্টার বাবুকে, অত রাতে কোন স্কুল বসেছিল বাড়িতে। আপনারা তো কৌতূহল কেন তর্করত্ন মশাই? আপনি তো জানেন কালকে বিকেলে ডাকটা কখন এসেছে, তাই চিঠি গোছাতে গোছাতে একটু সময় লেগেছে। আর শুনুন, আমার মনে না কোনো পাপ নেই, তাই দিনের বেলা হোক কি সন্ধ্যে বেলা আমি যখন ইচ্ছা পুষ্প দিদিমণির বাড়ি যেতে। আপনারা বড্ড ঘোলাটে মানুষ, বুঝলেন? খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাদিন শুধু ঘুরঘুর 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 ঘুরঘুর। আমার কিন্তু অনেক কাজ আছে, বাজে কথা বলা এবং শোনা কোনোটার সময় আমার নেই। জানি জানি, তুমি মহা ব্যস্ত একজন মানুষ, কিন্তু তোমার কথাটা আমার হজম হলো না মাস্টার। সাবধানে থেকো। ভয় পেল নাকি মাস্টার? হ্যাঁ, কথাটা মনে রেখো। এসো তর্ক। কথা আমার কিন্তু ভয় ভয় লাগতেছে। কথা ওই মেজু মল্লিক তো ভালো লোক না, পাক্কা শয়তান। ওই স্কুলটা একটা ক্ষতি করবই করবো। মুখে বললেই করা যায় নাকি?
গায়ের লোকেরা জানতে পারলে মল্লিকের কি দশা করবে সেটা তার ভালোই জানা আছে। আমি কিন্তু মোহনের কথাটা ফেলে দিতে পারছি না সোমনাথ। গায়ের লোকের আড়ালে মল্লিক একটা কিছু করার চেষ্টা করবেই, কারণ স্কুলের জন্য ওর মুখটা পড়েছে। ছেড়ে দেওয়ার বান্দা মল্লিক নয়। এই যাত্রাপালার ব্যাপারটা আমার খুব সন্দেহ জাগতেছে। হ্যাঁ, শোনা মাত্রই আমার মনের ভেতরে খচখচ করেছে। কারণ মল্লিক এত কৃপণ, বিনা স্বার্থে যে এক পা ফেলে না, সে গায়ের সব লোককে বিনে বসায় যাত্রাপালা দেখাবে। হ্যাঁ, এর পেছনে কোনো দুরবসন্ধি থাকলেও থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কি? আমি এই ব্যাপারে খোঁজ লাগাচ্ছি। আচ্ছা, ভালো কথা, ওটা এনেছো? হ্যাঁ, অনেক কাঠখড় পুড়িয়ে এটা তৈরি করেছি, পুরো দেখো। যদি ওষুধটা আবিষ্কার করতে পারি তাহলে দেশের মানুষগুলো বেঁচে যাবে। অসাধারণ অসাধারণ কাজ করেছো তুমি সোমনাথ। তুমি আমার গুরু। হ্যাঁ, সেই ছোটবেলায় গুরু মশাইয়ের কাছ থেকে যে বিদ্যা শিখে আমাকে শেখাতে, সে থেকে এখন আমি তোমার কাছে শিখি। আরে রাখো তো তোমার বাজে কথা। আচ্ছা, তোমার যদি শেখার ইচ্ছা না থাকতো আমি কি তোমাকে গিলিয়ে দিতাম? তবে একটা কথা কি জানো, রবি ঠাকুরের কথায়, ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন ছুটবে। বাংলা মায়ের দামাল ছেলেরা একদিন কামাল করবে, সেদিন আর বেশি দূরে নয়। তুমি দেখে নিও, তুমি দেখে নিও। কি চুরি করে আনলে? দুধের স্বর মুখে লাগাবো। সামান্য একটু দুধের স্বর তাও চুরি করে আনতে হলো? লুকিয়ে না এনে সবার সামনে দিয়ে আনলে কেউ তোমাকে বারণ করতো? শোনো, চুরি করে আনিনি, এসব আসে তোমার পয়সায়, এটা আমার অধিকার আছে। বাহ, অধিকারটা তো চমৎকার বুঝতে শিখেছো। তাহলে লুকিয়ে আনলে কেন? আনলাম কারণ তোমার মা বোনের চোখ টাকায় হিংসায় জ্বলে পুরো ছারকার হয়ে যায়। সারাদিন আমার দিকে শকুনের দৃষ্টি দিয়ে বসে থাকে, আমি কখন কি করি না করি এসব দেখার জন্য। ভদ্রভাবে কথা বলো। তোমার পরিবারে অর্থের প্রাচুর্য আছে জানি, তাতে ভদ্রতার সভ্যতা এতটা লোপ পায় তা জানা ছিল না। কি বললে তুমি? আমার বাবা অভদ্র? শিক্ষা দীক্ষা নেই? শোনো, তোমার পরিবারে যদি এতই মান গরিমা থাকে তাহলে যে ছেলের বাসায় ভাত খায় তখন তাদের মানে লাগে না? হামিদা, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার আব্বু আমি না খেয়ে না পরে আমাদেরকে মানুষ করেছেন, আমাদেরকে পড়াশোনা করিয়েছেন। আজ আজ তারা এতটুকু আশা করতেই পারেন। আর মনে রেখো, তোমার স্বামী হয়েছি বলে আমি কিন্তু আসমান থেকে পড়িনি। ওনারা আমাদেরকে জন্ম দিয়েছেন, আজ এত বড় হয়েছি সবকিছু তাদের দোয়া। ওসব একটু একটু সব বাবা মারাই করে ছেলে মেয়েদের জন্য, আর নতুন কিছু করেনি। তোমাকে একটা কথা আমি স্পষ্টভাবে বলে দেই, এইখানে এই পরিবারে আমাকে যে পরিমাণে অপমান করা হয়েছে আমি বলে সহ্য করেছি। আমি এখানে আর থাকবো না, আমি ঢাকায় যাবো তোমার সাথে। তোমার সবকিছু আমার জানা আছে, তোমার রুচি মানসিকতা সব আমি হারে হারে চিনি। শোনো, আমার যতটুকু ধারণা এবং বিশ্বাস, তুমি এদের সাথে মানিয়ে চলতে পারছো না। হ্যাঁ পারছি না। পারছো না? হ্যাঁ পারছি না, আমি তাদের সাথে মানিয়ে চলতে পারছি না। তোমার বোন আমাকে কথা কথা ঠেস মারে, আর বাকিরা সবাই সেটা দেখে মজা নেয়। আমি তো চলে যাব, আর আমার বাড়িতে তোমার বোন দামাতকে ঢুকতে পর্যন্ত আমি দেবো না। তোমার বাড়ি? আমার বোন যে বাড়িতে ঢুকতে পারবে না সে বাড়িতে তুমি থাকবে, এটা ভাবলে কি করে? অন্তরা সেরকম হলে সারা জীবন আমার বাড়ি থাকবে। আর তোমার যদি না পোষায় তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। আর শোনো, ছেলেমেয়েরা আমার বাড়িতে থাকবে, যাও তুমি। তুমি 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 এটা আমাকে বলতে পারলে? তোমার মা বাবা ভাই বোন সবাই তোমার আপন, আমি তোমার কেউ না, কিচ্ছু না। তোমার কোনো সেবা করিনি আমি। এটা তুমি কি বললে? তোমার কি মন নেই? তোমার এই ঘর সংসার, তোমার বাবা মা ভাই বোন সবাইকে না হয় আমি ছেড়ে থাকতে পারবো, কিন্তু আমাদের ছেলে মেয়েকে ছেড়ে আমি কিভাবে থাকবো? তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বলো?
আল্লাহর কসম, আজকে তুমি আমাকে যে কষ্ট দিয়েছো, যে আঘাত দিয়েছো, আমি আজকে গাড়িয়ে যাব দড়িয়ার কলসি নিয়ে, আর কোনোদিন ফিরবো না। থাক থাক, অনেক নাটক হয়েছে, এত নাটক করার প্রয়োজন নেই। আমি যা বলি যা করি সব তো তোমার ভালোর জন্যই করি, তাই না? গেল বছর সুলতান যখন পরীক্ষায় পাশ দিতে পারলো না, তখন তুমি দুম করে লিখে বসলে আবার পরীক্ষা দিতে, খরচপত্র তুমিই দেবে। আমি কি একটা কথা বলেছি? শ্বশুরমশাই মস্ত কবিরাজ, খুব ভালো কথা, জমি জিরা যা আছে বন্দোবস্ত দিতে দিতে এখন কোথায় এসে ঠেকেছে একবার ভাবো। এসব ভাবলে সত্যি আমার খুব ভয় হয়। এই কথাটা আমিও ভাবি। সত্যি আব্বু, একটা বিষয় না বলেই পারছি না। বর্তমানে এই সংসারের ভবিষ্যৎ একমাত্র তুমি। তুমি এটা মনে লাগিও না, এই কথাটা মনে রেখো। তোমার আব্বার আব্বা ছিলেন হাইলা চাষা, তোমার আব্বা হলেন বড় কবিরাজ, না হিন্দুর ঘর না মুসলমানের ঘর। আমার চাচা শ্বশুর যতদিন বেঁচে ছিলেন ততদিন চাষবাদই করেছেন। আর তুমি তুমি হলে দারোগা, ঢাকার দারোগা, সরকারি লোক। আজ বাদে কাল তুমি ম্যাজিস্ট্রেট হবে, তখন তো তোমাকে গ্রামের বাইরে গিয়ে ভাবতেই হবে, নইলে লোকজন কি বলবে বলতো? ব্যথা লাগে মা? লাগে না? লাগে? আগে হাঁটতে চলতে পারতো, তাই তো? আস্তে আস্তে পা দুটো অসাড় হয়ে গেছে, হাঁটতে গেলে পড়ে যায়। তা এরকম যখন দেখলে তখন আমাকে খবর দাও নিতে। আমরা বড় গরিব কবিরাজ মশাই। গরিব? টাকা পয়সা নেই তো গরিব হলে কি চিকিৎসা হবে না? কি বলে? আমি তো কবিরাজ, মানুষের সেবা করাই তো আমার কাজ, নাকি? যাদের টাকা পয়সা আছে তারা টাকা পয়সা দিয়ে চিকিৎসা করাবে, আর যাদের টাকা পয়সা নেই তারা কি বিনা চিকিৎসা মরে যাবে? কিরে মন, কি বলে? সকলের সেবা করাই তো কর্তার ধর্ম। এই মন, ওই তেলের শিশিটা ওই শেকড়গুলো শোনো, মনোযোগ দিয়ে শোনো। এর মধ্যে যে তেলটা আছে হাতের তালুতে নিয়ে কয়েক ফোঁটা তেল নিয়ে ভালো করে দু পায়ে মালিশ করবে দিনে 3 বার। মনে থাকো তো? শেকড়টা, আর এই শেকড়গুলো দিলাম, এখান থেকে খানিকটা নিয়ে এটা ভালো করে থেতলে একটু মধুর সাথে মিশিয়ে খাইয়ে দেবে 2 বার, সকালে 1 বার আর রাতে 1 বার। মধু কেনার পয়সা আছে? না, তাও নেই, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, আজকে মধু কিনে নিয়ে আসবে। যাও। আমার মেয়েটা ভালো হয়ে যাবে তো কবিরাজ মশাই? আল্লাহ আল্লাহ করো, টাকা দেখতে হয়। আমরা তো উপলক্ষ, হ্যাঁ, দাওয়াও লাগে, দোয়াও লাগে। চলো। এতদিন বিয়ে হয়ে গেল, এখনো পর্যন্ত একটু মানিয়ে গুছিয়ে চলতে পারলো না। আচ্ছা, ছেলে মেয়েগুলো ওদের কাছ থেকে কি শিখবে বলতে পারিস? সে বোধ বুদ্ধি কি তোমার ছেলের বুড় আছে? আমাদের সোলেমান নিতান্ত শান্ত স্বভাবের ছেলে, তাই ওকে সহ্য করে। সবই আমার কপাল। আমরাই তো পছন্দ করে ওই বউ ঘরে এনেছিলাম, তখন কি আর বুঝেছিলাম যে ওই বউ এমন মুখরা? তোর ভাইজানেরও এ নিয়ে মনে কষ্ট। অমন বউকে আচ্ছা করে শিক্ষা দেওয়া উচিত, তবে যদি ঠিক হয়। ভাইজান কখনো পারবে না, উল্টো জ্বলে পুড়ে মরবে। আচ্ছা, কি নিয়ে ঝগড়াটা লাগলো সেটাই তো বুঝলাম না। ও বউকে ঝগড়া করার জন্য কোনো কারণ লাগে নাকি? ও তো পায়ে পা দিয়ে ঝগড়া করতে পারলেই হলো। এতদিন আমাদের সঙ্গে করেছে, এখন ভাইজানকে পেয়েছে। আমি কি একবার যাবো নাকি? কখনো না। ও বোঝা মুখরা, বড় ছোট কোনো জ্ঞান আছে নাকি? উল্টো তুমি গেলে অপমানিত হবে। কি অশান্তি যদি বেড়ে যায়? তোমার কি ধারণা বাবু, তুমি গেলেও থামবে? ও যে স্বভাবের মেয়ে, তুমি যদি ওকে চুপ করতে বলো তাহলে ও আরো উল্টো ঝগড়া বাড়িয়ে দেবে। ও কোনো লাজ শরম বলে কোনো কথা আছে? হ্যাঁ, ওর সাথে তুমি মুখ করতে যেও না বাবু। কিন্তু বাড়িতে এতগুলো মেহমান, তার উপরে জামাই এসেছে, ওর না হয় লাজ শরম নেই, কিন্তু আমাদের তো আছে।
জামাই যদি শুনতে পায় তাহলে কি ভাববে বলতো? বাড়িতে কেউ নেই, বড় ভাইজান ছাড়া সবাই গেছে গোসল করতে, কেউ শুনতে পাবে না। যাক বাবা, তাও বাঁচা গেল। এখন আল্লাহর রহমতে ওরা ফেরার আগে আগে ওদের ঝগড়াটা থেমে গেলেই হয়। তুমি চুপ করবে? আমি চুপ করবো না, আমাকে জোর করে কেউ চুপ করতে পারবে না। তো আবার শুরু হয়ে গেল, স্বভাব যাবে কোথায়? আচ্ছা, আমি শুধু বলতে চেয়েছি আমার বিপদে পড়া বোন ভগ্নিপতিকে আমার বাড়িতে কিছু আশ্রয় দিব, এটা অন্যায় কি বলেছি? তা তুমি বুঝবে কি করে? আমার মান সম্মান তুমি কখনো বুঝেছো? তোমার বোন আমাকে উঠতে বসতে অপমান করে, তার সাথে আমার এক বাড়িতে থাকা সম্ভব না। না পারলে নিজের পথ দেখো, তোমাকে তো আগেই বলে দিয়েছি। ও, তা তো তুমি এখন বলবে। এখন তো আমাকে আর তোমার পছন্দ হয় না। তোমার এই সমস্ত বদমত আমি সবই বুঝি। আস্তে আস্তে কি যাতা বলছো তুমি? যাতা না, যা বলছি সত্যি বলছি। পুরুষ মানুষদের আমার চেনা আছে। আচ্ছা, 10 জন লোক শুনলে কি বলবে বলো তো? শুনলে শুনুক, বুঝলে বুঝুক, জানুক যে আমি কার সাথে বসবাস করছি। ওরা সবাই তোমার আপনার, আর আমি বানের জলে ভেসে এসেছি, তাই না? দেখো, তুমি যদি চুপ না করো আমি কিন্তু আজই এখান থেকে চলে যাবো। তা বেশ, যাও না, আমাকে এখানে রেখে যাও ওদের খিদমত করার জন্য। কেন, আমার বাবার কি টাকা পয়সা কম আছে যে আমাকে পালতে পুষতে পারবে না? তোমার যা মন চায় তুমি তাই করো। আমি শুধু একটু শান্তি চাই। আমি আর পারছি না তোমার সাথে। বেশ, অনেকদিন থেকে তো এইসব কথা বলছো, তবে তাই করো। যে নিজের ভালোটা বোঝে না তাকে কেউ ভালো বোঝাতে পারবে না। আমি আজ আমার বাবার বাড়িতে চলে যাব, তুমি ব্যবস্থা করো। আমি এখানে আর থাকবো না। তুমি যেতে দেখে যাও, ছেলেমেয়েরা এই বাড়িতে থাকবে। কেন কেন এই বাড়িতে থাকবে? আমি ওদের জন্ম দিয়েছি, আমি ওদের মা। ও, তুমি ওদের মা আর আমি কেউ না। ওরা এই বংশের সন্তান, ওরা এই বাড়িতেই থাকবে। আচ্ছা আচ্ছা, তুমি কি চাও বলো তো? আমাকে তাড়িয়ে দিতে চাও নাকি তালাক দিতে চাও? আমি তো তালাকের কথা বলিনি, আমি শুধু বলেছি এই বাড়ির মানুষের সাথে একটু মানিয়ে গুছিয়ে চলতে, ব্যাস। তোমাদের সাথে তো অনেক দিন ছিল, এবার আমার পালা। আমাকে কষ্ট দেওয়া কি ঠিক বলো? তাও তো ঠিক। বড় বেশি কথা হচ্ছে। তোকে এত কথা ভাবতে হবে না, পাকা বুড়ি একটা কাজ করো, তুমি এখানেই থেকে যাও, তাহলে অন্তর আপার কোথাও যাবে না। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।